যে এটা কোনো পঞ্চায়েত নির্বাচন নয়, এটা কোনো বিধানসভা নির্বাচন নয়, এটা কোনো পৌরসভার নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। যে নির্বাচনের মাধ্যম দিয়ে দেশ কোন দিকে এগোবে, দেশের আভ্যন্তরীণ নীতি কি হবে, দেশের পররাষ্ট্র নীতি কি হবে, দেশে স্থায়ী সরকার তৈরি হবে কিনা, দেশ সুরক্ষিত থাকবে কিনা, দেশ বিশ্বের কাছে কিভাবে চলবে, সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণনগর লোকসভার অমৃতা রায়, আর কৃষ্ণনগর লোকসভার মধ্যে পড়ে তেহট্ট বিধানসভা। আমি তেহট্ট বিধানসভা কথা বলার আগে আমি দুই একটি কথা বলবো। আপনারা জানেন যে বাংলার সন্দেশখালী, আপনারা কি এটা জানেন যে সন্দেশখালীতে এই মুহূর্তে সারা ভারতবর্ষের সব থেকে টপ কমান্ডো বাহিনী অবস্থান করছে। সেখানে মনে হচ্ছে যেন ইসরায়েল এর যুদ্ধ হচ্ছে। আপনারা দেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, দেখুন যেখানে অস্ত্রের ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গ থেকে একটা বিশাল সংখ্যার এসডিএফ টিম পৌঁছাচ্ছে। সেখানে স্লিপার ডগ পৌঁছে গিয়েছে। সেখানে ত্রিস্তরীয় মানে নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আপনার টিভি মোবাইলে দেখুন আমরা কোন রাজ্যে বসবাস করছি বন্ধু। যে সন্দেশখালী, সেই সন্দেশখালীতে ইতিমধ্যে সমস্ত গ্রামের ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে সন্দেশখালীতে গ্রামের সমস্ত লোককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। তার জন্য জানেন শাহজাহানের জন্য, সেই শাহজাহানের জন্য আজকে এই মুহূর্তে সন্দেশখালী অন্ধকারময়। এই মুহূর্তে সেখানকার মানুষজন, সেই গ্রাম ফাঁকা, সেখানে ত্রিস্তরীয় একদম কমান্ডো বাহিনী দখল করে রেখেছে। এবং ভারতবর্ষের সব থেকে উন্নত যে গোয়েন্দা সেখানে আজ বিরাজমান করছে। এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই টোটাল গ্রামটা, টোটাল সন্দেশখালীটা যে কমান্ডো বাহিনী দখল করে নেবে। ইতিমধ্যেই বহু কমান্ডো বাহিনী চলে এসেছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে এক শাহজাহানকে ধরতে সারা ভারতবর্ষের সমস্ত স্তরে 3 স্তরীয় নিরাপত্তা নিয়ে আসতে হচ্ছে। সেখানে কি প্রশাসন নেই? সেই প্রশাসন কি সেখানে এত অস্ত্রের ভান্ডার মজুত রাখা হয়েছিল? সেখানকার লোকাল প্রশাসন কি এখনো পর্যন্ত তার কিনারা করতে পারেনি বন্ধু? আমরা সেই শাহজাহান তেহট্ট বিধানসভা, 13খানা অঞ্চল নিয়ে তেহট্ট বিধানসভা। আর এই 13টা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে শাহজাহান বিরাজমান। আপনারা জানেন যে 13খানা অঞ্চলের মধ্যে আমরা যদি এই দিকে যাই, দিগলকান্দি অঞ্চল, যে দিগলকান্দি অঞ্চলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায়ের গোয়াবাড়িতে পাথরতলায় অমৃতা রায়ের ব্যানার ঝোলানো হয়েছিল। সেখানকার শাহজাহান বাহিনী সেই ব্যানারগুলো ছিঁড়ে দিয়েছে। আমরা কি দেখলাম গঙ্গরাজপুরের 64-65 নম্বর বুথের কর্মীদের সেখানকার শাহজাহান ভয় দেখাচ্ছে এখনো পর্যন্ত। আমরা কি দেখলাম যে 82 নম্বর বুথে সুভাষ রায়, যে সুভাষ রায়ের বাড়িতে মধ্যরাতে শাহজাহান বাহিনী আগুন ধরে দিয়েছে আজ থেকে 2 দিন আগে। আমরা কি দেখলাম যে ননিগোপাল ভক্ত এবং স্বপন ভক্ত সেই বুথে তাদের নামে শাহজাহান বাহিনী মিথ্যা মামলা করলো এই দিগলকান্দি অঞ্চলে। এটা আপনাদের জানা। আমি সেই শাহজাহানকে বলছি, দিগলকান্দি অঞ্চলের চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাদের যদি ক্ষমতা থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি কর্মীদের সঙ্গে মোকাবেলা করুন। কোন মিথ্যা মামলাই নাই বন্ধু। ক্ষমতা থাকে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আপনারা ভারতীয় জনতা পার্টিকে মোকাবেলা করুন। পাশের অঞ্চল নন্দনপুর, আমরা ভুলে গেছি 2018 সাল, যে 2018 সালে শাহজাহান বাহিনী এই কাঠালিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন বুথে সন্ত্রাসের জন্য ভোট করতে দেয়নি বন্ধু। আমরা সেদিনকার কথা ভুলিনি। আমরা ভুলিনি পবিত্র রায়, গলায় বাড়িতে রানী, তিনি এখনো তার গুলির জন্য সে এখন স্বাধীন
নন্দনপুর অঞ্চল, যে নন্দনপুর অঞ্চল বিগত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নন্দনপুর অঞ্চল পরিচালিত হয়। আমরা কি দেখলাম? সেখানকার দুয়ারে সরকার চলছে, আর সেই দুয়ারে সরকারে ভারতীয় জনতা পার্টি পরিচালিত নন্দনপুর অঞ্চলের প্রধান এবং উপপ্রধানকে সাধারণ বাহিনী হেনস্থা করেছে। আপনারা প্রত্যেকে দেখেছেন বন্ধু, আপনারা প্রত্যেকে দেখেছেন এই সাধারণ বাহিনীকে। আমরা দেখলাম নারায়ণপুর 1-2, যে নারায়ণপুর 1-2 তেহট্ট বিধানসভার মধ্যে সন্ত্রাস কবলিত এলাকা, যেখানে ইলেকশন আসেই লুট ছাপ্পা হয়। আমরা সেই সমস্যা শাহজাহানরা নারায়ণপুর 1-2 এর সমস্ত যারা ভোটার আছে তাদের গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যবহার করতে দেয় না বন্ধু। আমরা কি দেখলাম সিটকা অঞ্চলে, যে সিটকা অঞ্চলে 2018 সালে ভিড়গিরে একটা বুথে রিগিং ছাপ্পা করার পরেও আমরা দেখেছিলাম সেই অঞ্চল কানাইনগর চলে যান, সেখানে সন্ত্রাস কবলিত আমরা দেখেছি 18 সাল, আমরা দেখেছি 21 সাল। সাধারণ জনগণ ভোট দিতে পারে না, সন্ত্রাস। সেখানে সিপিএম পরিচালিত ভোট ইতিমধ্যেই সেই অঞ্চলে টেন্ডার